অম্বুবাচী আর পুজো এই দুটো জিনিস নিয়ে অনেকে ভিন্ন মত পোষণ করে থাকেন। কেউ বলে এই সময় কিছু পুজো করা যায় না, শুধু খেতে দিতে হয়। আবার অনেকে বলে যে না, গোপাল বা কৃষ্ণ এরা তো এদের তো খেতে দিতেই হবে আর এদেরকে ছোঁয়া যাবে। তো জানি না কোনটা সঠিক কোনটা বেঠিক, তবু আমি সব দেবতাকেই দিচ্ছি, শুধু মায়েদের ফটো ঢাকা দেওয়া আছে বা সরিয়ে নিয়েছি। মায়েদের বলতে মা লক্ষ্মী কিন্তু আমার সিংহাসনেই আছে, বাকি আমি কালী মায়ের যে রূপগুলো সেগুলো সরিয়ে দিয়েছি আর সবাইকে অর্ঘ্য মানে ফুল দিচ্ছি আর পুজো করছি। এমনিতেও আমাদের বাঙালিদের অনেকের মনে অনেক দ্বন্দ্ব থাকে। অনেকে ভিডিওতে বলে না এই সময় দেওয়া যায়, আবার অনেকে বলেন যে না দেওয়া যায় না। তো আমরা যদি নিজেরা খেতে পারি তো ঈশ্বরকে তো দিতেই হবে, তাই না? আমার তো সেটাই বলে। তাদেরকে তো একটুখানি মিষ্টি জল তো দেওয়া উচিত, তাই না বন্ধুরা? আপনারাও জানাবেন আপনাদের মতামত। তো আমি পুজো শুরু করে দিচ্ছি, আপনাদের মতামতটা আপনারা জানিয়ে দেবেন। তো যখন ঘরে দেবতারা বা ঈশ্বর আছেন বা কৃষ্ণ বা গোপাল আছে, তাদের সন্তান রূপে আমাদের একটু দেখতেই হবে বা তাদের একটুখানি ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে একটুখানি আরতি করতেই হবে, তাই না বলুন? না হলে তো তাদেরকে তো আমরা সারা বছর করছি, আর এই কটা দিন আমরা যারা সধবা আছি আর কি, তারা করতেই পারে আমার মতে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের শুভেচ্ছা। আজকে মঙ্গলবার, আমাদের নিরামিষ রান্না হয়েছে। তো এখানে হয়েছে দেখুন, এটা হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত। ভালো লাগে এরকম গোটা গোটা ঢ্যাঁড়স পোস্ত দিয়ে করলে ভালো লাগে খেতে। আর এখানে হয়েছে ডাল, আমাদের ডালটা লাগবেই। এই যে সবজি ডাল হয়েছে ঝিঙে দিয়ে, খুব ভালো লাগে এরকম ডাল। আর এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আর আমার ছেলেদের জন্য একটু ঝালও করা হয় না আর কি, ছোটো ছেলে ঝাল খেতে পারে না আর কি, ওই জন্য। আর এইখানে এই রেসিপিটা আজকে আমি ফেসবুকে দেখছিলাম, একজন করেছে। সেটা হচ্ছে এটা চাল পটল বলতে পারেন বা গোবিন্দভোগ পটল, সেটা ঘন্ট, পটল ঘন্ট আর কি। এই যে এটা মুড়ি ঘন্ট হয় সেরকম পটল ঘন্ট হয়েছে এই যে গোবিন্দভোগ চাল দিয়ে। আমি আজকে সকালবেলা ফেসবুকে দেখছিলাম, আর আজকে এসে দেখছি বাড়িতে এটা রান্না হয়ে গেছে। এটা শাশুড়ি মা করেছে, আমি এসে দেখছি গোটা গোটা পটল গোবিন্দভোগ চাল দিয়ে বেশ ভালো গন্ধ ছড়িয়েছে, একটা সুগন্ধ ছড়িয়েছে, আর খেতেও দুর্দান্ত হবে রেসিপিটা মনে হচ্ছে দেখে। তো যাই হোক, এটা হয়েছে। আর তো ভাত থাকবে, ভাত হয়ে গেছে।